এই ভিডিওটা দেখার পরে যে কেউ মানতে বাধ্য হবেন যে পৃথিবীতে পাস্তা আর নুডলস আমার মেয়ের চেয়ে বেশি আর কেউ পছন্দ করে না। 6 মাস বয়সে বেবি লেড উইনিং শুরু করার পর থেকে পাস্তা আমার মেয়ের অনেক বেশি পছন্দের। যে কোনো ধরনের পাস্তা, স্পেগেটি ও অনেক আনন্দ নিয়ে খেয়েছে। আর এখন 3 বছর বয়সেও ও খুব পছন্দ করে খেতে। কিন্তু এই ভিডিওটার উদ্দেশ্য এটা না। আমার মেয়েকে আমি প্রথম পাস্তা দিয়েছিলাম সম্ভবত 7 মাস বা 7.5 মাস বয়সে। খুব আগ্রহ নিয়ে খেলেও ও প্রথম দিকে কিন্তু পাস্তা নিজের হাতে ধরে ভালো করে খেতে পারতো না। এই ভিডিওর ক্লিপগুলো থেকে দেখতে পাচ্ছেন যে পাস্তা মুখে দিতে গিয়ে ও ওর পুরো হাত মুখে দিয়ে দিচ্ছে এবং এটা খেতে গিয়ে ওর কিছুটা গ্যাগিং হতো। আর খেতে গিয়ে যেটা হতো যে বেশিরভাগ সময় ও যতটা না খেত তার চেয়ে বেশি ও ফেলে দিত। পাস্তা নিজের হাতে খাওয়া আয়ত্ত করতে ওর কয়েকদিন বা কয়েক সপ্তাহ না কয়েক মাস সময় লেগেছে। প্রায় 12 বা 13 মাস বয়সের কাছাকাছি এসে ও নিজের হাতে পাস্তা খাওয়াটা আয়ত্ত করতে পেরেছে ভালো মতো। 16-17 মাস বয়সের কাছাকাছি সময়ে এসে ও চামচ দিয়ে খাওয়া শুরু করেছে। এখন 3 বছর বয়সে ও সম্পূর্ণ স্বনির্ভরভাবে খুব সুন্দর করে স্প্যাগেটি, পাস্তা সবকিছু খেতে পারে। এই ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল। বেবি লেড উইনিং নিয়ে আমাকে অনেক সময় অনেকে অনেক প্রশ্ন করেন। বেবি লেড উইনিং সফলভাবে করতে পারার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যে ধৈর্য অনেক বেশি দরকার। এখানে আপনাকে নিজে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে আপনার বাচ্চার উপর যে ও পারবে নিজে খেতে। আমার মেয়ে পাস্তা এত বেশি পছন্দ করে, কিন্তু তারপরেও শুরুর দিকে যখন ওকে স্ট্রাগল করতে দেখতাম, সত্যি কথা বলতে আমার প্রায় সময়ই মনে হতো যে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই। কিন্তু তারপরেও ধৈর্য ধরে আমি ওকে নিজের হাতে খেতে দিয়েছি। অনেক সময় এটা আমাদের মাথায় থাকে না যে এই অভ্যাসগুলো গড়ে উঠতে অনেক সময় লাগে। কয়েক দিন বা কয়েক সপ্তাহ না, অনেক সময় কয়েক মাস সময় লাগে। আমার মনে হয় ওই সময় প্রত্যেকবার যদি আমি ওকে খাইয়ে দিতাম তাহলে ও এখন এতটা স্বনির্ভরভাবে কনফিডেন্টলি খেতে পারতো না নিজের হাতে।